আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার এগ ললিপপ দেখাচ্ছি। চিকেন ললিপপ তো আপনারা খেয়েছেন, এগ ললিপপটা আসলেই খুব মজা, তাই শেয়ার করলাম। 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে। তারপর ডিমগুলোকে আমি চেলে নিব। চালাটা দেখালাম না কারণ অনেক টাইম লাগবে। একটা একটা করে আমি কি দিব খেয়াল করেন। এই যে 5টা ডিম সেদ্ধ এখানে চেলে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, ছোট 4টা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। তারপর এখানে আমি দিয়ে দিব রসুন, মরিচ আর ধনিয়া। এগুলো দিয়ে আমি একটু ভর্তা করেছিলাম, তাই আর আলাদা করে কাঁচামরিচ, ধনিয়া আর মরিচ এগুলো কুচি দিলাম না। আপনারা এগুলো কুচি করে দিবেন, একটু রসুন কুচি, তারপর ধনিয়া কুচি আর কাঁচামরিচ কুচি দিবেন। এখানে নিয়েছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি ভালোভাবে মিক্স করে নিব। আগে ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, ময়দা 1/2 কাপ দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নিব, যাতে ডিমের সাথে সব রকমের মশলা মিক্স হয়ে যায়। ভালোভাবে আমি মেখে নিচ্ছি, আপনারাও এভাবে ভালোভাবে মেখে নেবেন। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, পানি ছাড়াই ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই যে মিক্স হয়ে গেছে। আর হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন যে একটু চেপে নেবেন, যখন দেখবেন যে বলের শেপ এসেছে, তখন বুঝবেন যে পারফেক্টভাবে এগ ললিপপের জন্য রেডি হয়ে গেছে। এই যে আমি একটা করে ফেললাম, তারপর আমি আরেকটা বানিয়ে দেন পরপর সবগুলো করে নিলাম এগ ললিপপ। তারপর কি করছি দেখুন, একটা এগ ললিপপকে আমি নিয়ে এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে, ডিমের মধ্যে এগ ললিপপগুলো দিয়ে দেন আমি ভালোভাবে এগ ললিপপের মধ্যে লাগিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসগুলো আমার হাতে তৈরি করা, একদম ঝটপটে করেছিলাম। আপনারা ব্রেড ক্রাম্বসের রেসিপিটা যদি দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন। খুবই সহজে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে ফেলা যায়। এই যে দেখুন ডিম এগ ললিপপে লাগিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে আমি লাগিয়ে নিয়েছি। আরেকটা এভাবে করে নিচ্ছি, পরপর একটার পর একটা আমি এভাবে এগ ললিপপ আমি তৈরি করে ফেলবো। এগ ললিপপটা খেতে সবাই পছন্দ করবে, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। আর প্রোটিন অ্যান্ড হেলদি তো আছেই, হেলদি খাবার, ডিমে তো প্রচুর পরিমাণ প্রোটিন আছে জানেন। এই যে হয়ে গেছে এগ ললিপপগুলো, এখন আমি তেলে ভাজতে দিয়ে দিব। তেল আমি আগে গরম করে নিয়েছিলাম, তারপর একদম লো মিডিয়াম করে দিয়েছি। আগুন অবশ্যই কম রাখতে হবে, না হলে কিন্তু ললিপপগুলো পুড়ে যাবে। আপনারা অবশ্যই আগুনের দিকে খেয়াল রাখবেন, একদম লো করে দিবেন। আগে তেলটা একটু গরম করে মাঝারি হাই হিটে একটু গরম করে তারপর একদম কমিয়ে দিবেন। দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ড পরে নেড়ে দিয়েছিলাম। এভাবে আমি অল্প আঁচে 2 মিনিট একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছিলাম, কারণ ব্রেড ক্রাম্বস হতে বেশি টাইম লাগে না, আর ডিমগুলো তো সেদ্ধ, এই জন্য বেশি টাইম লাগে না। এই যে টোটাল আমি অল্প আঁচে 2 মিনিট রেখে নামিয়ে ফেললাম। দেখুন হয়ে গেছে এগ ললিপপগুলো। আমি এখন আপনাদেরকে একটা দেখাচ্ছি সস দিয়ে ভিতরে কেমন হয়েছে। এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। সো হয়ে গেল আমার এগ ললিপপগুলো। কেমন হয়েছে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, বেবিদেরকে বানিয়ে দিবেন, ওরা খুব মজা করে খাবে, খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।